বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা, আর আমি 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠেই তো বাড়িতে রোদ ভর্তি হয়ে গেছে, রোদ পড়েছে। তো গতকালকে তোমাদের দাদাভাই জামা রোদে দিয়েছি, তার আগের দিন মেয়ের সব রোদে দিয়েছি। আর আজকে দেখো আমার সব শাড়িগুলো রোদে দিয়েছি, আর তুলেও নিয়েছি। মানে যা রোদ পড়েছে, আর বেশিক্ষণ রোদে রাখাটা ঠিক না, কেননা রং জ্বলে যাবে। ওই জন্যে অল্প সময়, মানে ঘন্টা দেড়েক মতো রোদ খাইয়ে এবার তুলে রেখেছি খাটের মধ্যে, দেখতে পাচ্ছ। তো দেখো, নিয়ে এসেছি, আর তুলে নিয়ে এসে আর ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা করে না রাখলে, ভেতরে গরম শুধু রাখলে আবার মানে গন্ধ হবে, আর দাগ দাগ মতো হয়ে যাবে। ওই জন্য আমি আগে ভালো করে ঠান্ডা করে নেবো। তো ঠান্ডা করে নিয়ে তারপরে কাজ করবো। অনেকদিন পরেই মানে দেওয়া হয়েছে রোদে, আর এই ভাদ্র মাসটাই রোদে দেওয়া হয় সব জামা কাপড়। তো ঘর ফর সব ঝাড়াঝুড়ি করা হয়, কাচাকুচি করা হয়। আরও যাদের রান্না পুজো আছে তাদের তো বিশেষ কাজ। তো আমাদের রান্না পুজো নেই, তো অতটা কাজ নেই যদিও, তবুও ঘর পরিষ্কার, মানে ঝুল টুল ঝাড়া এগুলো তো করতেই হবে। আর সামনে পুজো, তো তার জন্য ঘর টর সব পরিষ্কার করতে হবে। আর পুজো, দুর্গা পুজো শেষ হলেই আবার লক্ষ্মী পুজো, তাই না? পর পর পুজো হতেই থাকবে। তো তার জন্যে সব রোদে করে দিয়েছি, এবং ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা মানে গরমও রয়েছে এখনও, মানে এত রোদ পড়েছে তো, টানা রোদটা পেয়েছে, তো গরম হয়েছে। তো এখন এগুলোকে ভালো করে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে, এখন করব না, তো সেই বিকেলে সন্ধ্যের দিকেই করব। মানে সময় লাগবে ঠান্ডা হতে, তাই না? মানে আগুন হয়ে রয়েছে। তো কী করব, এখন এই ঠান্ডা করতে দিয়েছি। আর এখন আমি রান্নায় যাব, রান্না করে নিই। সকালে রান্না একটু করেছিলাম, মানে প্রেশারে ভাত করেছিলাম মেয়ের জন্যে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলে গেছে। তেমন কিছু করিনি, মানে প্রেশারে ভাত করেছি, আর মেয়ে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর একটু আলু ভেজে দিয়েছি, ওই খেয়ে গেছে। আর একটু ছিল, আমি খেয়েছি। আর এখন রান্নায় যাব। তো এই গরমে না, ভাবছিলাম একটু বাজারে যাব, তো ইচ্ছা করলো না আর গরমেতে বাজারে যেতে। তো ভাবলাম তো কী করি দেখি। আজকে রান্না এখনও ঠিকঠাক হয়নি। মানে সকালবেলা বাজারে গেলে একটু মাছ টাছ আনা হয়, মানে সবজিগুলো আনা হয়, মানে রান্না করতে ভালো লাগে। আজকে অত সবজি নেই যদিও, আর ভাল লাগছে না রান্না করতে। আর মুখেও তেমনও মানে খেতে ইচ্ছে হচ্ছে না কিছু, কী জানি কেন এরকম হচ্ছে। মুখে কিছু খেতেই রুচি লাগছে, অথচ রান্না করছি, অল্প করে খাচ্ছি, খেয়ে আবার ভাতগুলো ফেলে দিচ্ছি। কী করে বলো, খেতে যদি ভালো না লাগে? তো দেখো, যাই হোক, খিদে পেলে তো খেতেই হবে। যাই হোক, জোর ঠোর করে না খেলে হবে কী করে, তাই না? সব বাবু শুনবে, পেট বাবু তো আর শুনবে না, তাই না? বলো বন্ধুরা, রান্না তো করতেই হবে। আর একটু দেরি করে বসাবো, কেন না একেবারেই করে নেবো। আর তোমাদের দাদাভাই আসবে কিনা ঠিক জানি না, ও খুব কমই আসে, কাজ টাজ থাকলে বেশি আসে। যেমন কালকে অল্প কাজ ছিল, চলে এসেছিলো তাড়াতাড়ি। তো তার জন্যে রান্নার কোনো মানে তাড়াহুড়া নেই, যে করছি হবে, আস্তে আস্তে করবো, হবে। তো চলো, আমি এখন শাড়িগুলো ঠান্ডা হবে, আর এখন আমি রান্নায় যাব। তো চলো, কাপড়গুলো ঠান্ডা হতে দিলাম, দিয়ে চলে এলাম রান্নায়। তো দেখো, এখন রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে জলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভাত সবে ফুটছে। আর এখানটায় যে বেগুন কেটে নিয়েছি, বেগুন কেটে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়, এই জন্যে। তো বেগুন ভাজা হবে আজকে। আর এই যে ডিম আছে, ডিমের তরকারি হবে। আর ডাল তো আমাদের রেগুলার ডাল তো লাগেই, তোমরা সবাই জানো। তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি, যে তোমরা ভাবো যে ওদের শুধু ডাল হয়, তো ডাল সত্যিকারে আমাদের সবসময় ডাল হয়। কেন, ডাল না হলে তো তোমার দাদাভাই আর মেয়ে তো খাবেই না। তো যতই যা কিছু রান্না করো, ডাল করতেই হবে। তো দেখো, আর এখন রান্না হচ্ছে। তো ভাত এখনও ফোটেনি, আর এদিকে এখন আমি ডালটা আলাদাভাবে ধুয়ে, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে দুটো টমেটো দিয়েছি, টক ডাল বানাবো বলে টমেটো। তো দেখো, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা জল দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখন আমি ফোড়ন দেবো। তো
ভাবলাম শুধু ডাল করবো, আর দুটো টমেটো দিয়ে ভালো লাগবে খেতে, টকটক হবে খেতে। কড়াটা গরম হবে, ততক্ষণ আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এখন ধুয়ে রেখেছি, ধুয়ে একটু জলে ভিজে রেখেছি যাতে বেগুনটা কালো কালো না হয়। দেখো বেগুনটা সাদা লাগছে, কালো হয় না, জলে ভিজিয়ে রাখলে তো কালো হয় না। জলটা এখানটা রাখি, কড়াতে তেল দেবো। এই বোতলটা করে, জলের বোতল ছিল, এই বোতলটা করে তোমার দাদাভাই তেল নিতেছে, তো তাই কড়াতে দিলে তেল চটপট চটপট করে আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ। নুন দেবো আর হলুদ দেবো। রান্না করতে গেলে বিরক্ত লাগে, তেলের মধ্যে জল থাকলে চটপট চটপট করে করবে, তখন ছোটো মুখে লেগে যায়, তাও তেলে, তাই না বলো? আমি তো আবার বেগুন খাই না, আমার তো অ্যালার্জি, বেগুন খেলে অ্যালার্জি হয়। তো মেয়ে আর তোমার দাদাভাই খাবে, মেয়েরও অ্যালার্জি আছে তবুও খায়। ডাল হলে বেগুন ভাজা ডিম ভাজা লাগবে। তো দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো সর্ষে। টমেটোর ডালে সর্ষেও দেওয়া যায় বা পাঁচফোড়নও দেওয়া যায়, তো আমি সর্ষে দিয়ে করি। ভয় লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডালটার মধ্যে ঢেলে দেবো। একটু চাপা দিয়ে দেবো, একটু ফুটে যাবে, নামিয়ে নেব। নুন হলুদগুলো রেখে দিই। তো ভাবছিলাম ডিমের তরকারি বানাবো, তো এখন দুটো ভেজে নেবো মেয়েরা আমার জন্য, আর তোমার দাদাভাই যদি আসে তো ভাজবো, আর নাহলে রাত্রে একটু ডিমের তরকারি বানিয়ে নেবো। এখন আর ভালো লাগছে না। আর এখন দুপুরবেলা আমি একা খাবো, মেয়ে তো স্কুল থেকে এসেও আর অতটা খেতে চায় না। তোমার দাদাভাই আসবে কি তারও ঠিক নেই, তাই জন্য ভাবলাম থাক, ডিমটাকে রাত্রে তরকারি করে নেবো। তো দেখো ডালটা ফুটে গেছে, একটু নুন হয়েছে একটু চেক করে দেখি, টকটক হয়েছে, আর নুনটা বেশ ঠিক পরিমাণ মতো হয়েছে, বেশ ভালো লাগছে। চলো ডালটা আমি এখন ঢেলে নেব। তোমাদের কাদের এই টমেটো ডাল খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। ডালের মধ্যে যে কোনো টক দিলে ডাল খেতে ভালো লাগে, টকটক হয়, ভালো লাগে, তাই না? সব সময় কি একরকম খাওয়া যায়? একটু টক ডাল, একটু তেঁতুর ডাল, একটু একদিন শুধু ডাল এমনি করে খাওয়া যায়, প্রতিদিন একভাবে খাওয়া যায় না কেন? খাওয়া যায়, যারা খায় তাদের ঠিকই অভ্যেস আছে। এরকম আমার মেয়ে তোমার দাদাভাই প্রত্যেক দিন ডাল, প্রত্যেকটা দিন, আমার ভালো লাগে না তো ডাল খেতে। চলো ঝোলা দিয়ে এখন টেবিলে রেখে ঢাকা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে একে একে ভেজে নেব।